ভাইজান আমার বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, যে লোকটা দাঁত মাজে সময় কম বলে ঝাঁট করা শুরু করেছি, অনেক কিছু খুতবা টুতবা পড়তে হয়, দরুদ শরীফ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে দরুদ শরীফ পড়তে হয় অনেকক্ষণ ধরে। না না না, আমি সময় নষ্ট করব না। যে লোকটা দাঁত মাজে এর উপর রাসূল খুশি না বেজার? খুশি তো? তাহলে রাসূলুল্লাহ বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আমি তালবিতাল কথাবার্তা বলি, অনেক মানুষের ব্রেন বুদ্ধি কম বলে বুঝতে পারে না। যে মানুষটা 5 বার দাঁত মাজে, 5 ওয়াক্ত নামাজে, সুন্নত জিন্দা হয় না? হয় না? জোরে বলেন। এর দাঁত ভালো থাকবে, মুখ ভালো থাকবে, গিন্নি ভালো থাকবে। যদি বলেন আমি দাঁত মাজবো, গিন্নি ভালো থাকবে কেন? স্বামী যদি দাঁত মাজে, গিন্নি ভালো থাকবে না খারাপ থাকবে? যদি বলে, এজন্য রাসূলুল্লাহর দাঁতে বাস, ঠোঁটে বাস, গোপে বাস, মাথায় বাস, কানে বাস, সমস্ত জায়গায় বাস না গ্যাস? রাসূলুল্লাহ হাড় চুষে চুষে ফেলে দিতেন, আর মা আয়েশা হাড়গুলো গুড়িয়ে নিয়ে চুষতেন। চুষতেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি চুষে চুষে হাড় ফেলে দিলাম, গোশত কিচ্ছু নাই, একেবারে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। ওই হাড়গুলো তুমি চুষতেছো কেন? তোমার যদি গোশত খাওয়ার আশা হলো, একটু বলতে পারতে তো আমি হাড়ের গায়ে গোশত রেখে দিতাম। ও ভাবিরা, স্বামীর ফেলে দেওয়া হাড় মাঝে মাঝে চুষবে, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হবে। রাসূলুল্লাহ খুশি হবে, আর রাসূল খুশি তো আমার আল্লাহ পাক খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে রাসূলুল্লাহর ফেলে দেওয়া হাড় মা আয়েশা সিদ্দিকা চুষতেন। আপনারা যে কজন আছেন ভাবেন, আমি বলবো না, বিউজ্জতি হবেন যদি বলি কার গিন্নি হাড় চষে। বলো, হাড় চষে যে হাত তোলে তো বিউজ্জতি হবে না? হবে না? আর গিন্নি পারে যদি বুঝতে পারে যে আমার স্বামী হাত তুললো, বাড়ি গেলি মারামারি পাচ্ছ, তোমার জ্ঞান নেই? লোকের সামনে বলে যে আমার বউ আমার হাট চষে, গন্ডগোল পাতে না পাতে। সেই জন্য আপনারা ভেবে দেখেন কার গিন্নি হাড় চষে। যদি বলেন আমার স্ত্রী রাসূলের নীতি মানে না, মা খাদিজার তরিকা মানে না, নীতি মানে না, মা আয়েশা সিদ্দিকার নীতি মানে না, মা আয়েশা সিদ্দিকা স্মরণ করে না, তাহলে আপনার ভিতরে ঘাটতি আছে। আপনি প্রত্যেকদিন 5 বার দাঁত মাজেন না বলে হাড় খায় না। হুজুর হাড় খাবো কি? বছরের পর বছর দাঁত মাজ। এরকম স্বামী আসে না নাই? তাহলে দাঁত মাজলে সুন্নত জিন্দা হয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। রাসূল বলছে ফিতনার যুগে, অশান্তির যুগে একটা সুন্নত জিন্দা করবে তো 100টা শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলো। আরে প্রত্যেকদিন 5 বার দাঁত মাজতে বলেছে কে? নবী। আমরা একবার মাজি? যদি অনেক নামাজি আছে, আল্লাহ তার জান্নাত নসিব করেন, আল্লাহ তার ওলি বান্দা না করায়, মউত না দেন, পকেটে মেসওয়াক থাকে। ওযু করার সময় এপারে দুবার পকেটে দিয়ে রেখে দিয়ে সুন্নত জিন্দা করলো, আল্লাহকে খুশি করলো, রাসূলকে খুশি করলো, ফেরেশতারা খুব খুশি হলো, আল্লাহর সঙ্গে দিদার হলো। আল্লাহ তো নামাজ পড়ছে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। পাশের লোক ভাবলো কার পাশে দাঁড়িয়ে গিয়ে মুখি নেওয়ার বাড়ি মারবো না, কি করবো, কি খেয়েছে রে? 1-1.5 সপ্তাহ দাঁত মাজিনি। দুটো লোক আসে না নাই? এবং কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। দিদার হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। সেজদা দিয়েছেন কোথায়? আল্লাহর কদমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজদা কোথায়? আল্লাহর কদমে। ওইভাবে মসজিদ চলে যাচ্ছে, থুতু ফেলছে, জিপ ঠিক ঘুরে থুতু ফেলছে। 2 মিনিট আগে বিড়ি খেয়েছে। বলেন ওর পাশে দাঁড়িয়ে নামাজ পড়েন, আপনার মুখে গন্ধ লাগবে না? লাগবে না। তাহলে দাঁত মাজতে বললো কে?
রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভালো করে সুন্নতের কথা বলছি, বোঝার চেষ্টা করুন। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় মুখ দিয়ে পানি খেতেন, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ, সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন। হযরতে আয়েশা সিদ্দিকা জানান, রাসূলুল্লাহ যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন, আমি আয়েশা সিদ্দিকা সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করতাম। ও মায়েরা, বুড়া বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি আপনার স্বামীকে দাঁত মাজার কথা বলেন, আপনার স্বামী যদি দাঁত মাজে, ওই দাঁত মাজাই সুন্নাত জিন্দা হবে, তাতে যা সওয়াব হবে স্বামী যত পাবে স্ত্রী তত পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি স্বামী আপনার কথা শুনে দাঁত না মাজে, স্ত্রী স্বামীর কথা শুনে যদি দাঁত না মাজে, আল্লাহর কসম, বলার বিনিময়, প্রত্যেকটা কথা বলার বিনিময় 10টা করে নাকি ওই বললেওয়ালার নামায় আমালে লেখা হবে। জোরে বলো। এরপরে কিছু নবীর দুশমন আছে, জাহান্নামে যাবে, কপালে আগুন লাগবে। যারা স্ত্রীর হাতে কাজ করে, যারা স্ত্রীর হাতে কাজ করে, যারা উঠোন ঝাঁট দিয়ে দেয়, যারা সবজি কুটে দেয়, যারা থালা বাসন মেজে দেয়, যারা উনুনে জাল দেয়, এক শ্রেণীর জাহান্নামী আছে, বলে গিন্নির গাঁড়ল। এই মূর্খর বংশধর, ও যদি গিন্নির গাঁড়ল হয়, তাহলে এই গালটা রাসূলুল্লাহকে দেওয়া হয়। সাবধান। সেকেন্ডে কাপের, সেকেন্ডে মোমেন্ট, সেকেন্ডে কাপের, সেকেন্ডে মোমেন্ট। এই রাসূল এইগুলো করতে বলেছে না বলেনি? তুমি এসে দেখছো গিন্নি এখন সবজি কুটছে, উনুন জ্বলছে, একা পাচ্ছে না, তুমি সবজি কাটো, বাপের বেটা, জাতির কলঙ্ক, কাটো না, উনুনে জাল দাও, থালা বাসন গুলো ধুলে এসো, উঠোন ঝাঁট দাও। তুমি জমিদারের মতো ফাঁকা ছেড়ে দেবো, এখনো ভাত আনি কেন, আদলা ইট এসো, কারণ ইট মারবে কেন? তোমার নবী শিখেছে আদলা ইট আনতে বলতে? এই নবী কোনোদিন স্ত্রীর ইট মেরেছিল? লাঠিলে মেরেছিল? এখানে কিছু জ্ঞানের আলোচনা শিখছে, সুন্নতের আলোচনা শিখতেছেন, শিখে লাগ। তাহলে সংসারে আল্লাহর রহমত হবে। আর সংসারে যদি অশান্তি হয়, সারা জীবন তাবিজ, তদবির, মৌলবি, কোরআন খতম, কোনো খতমে কাজ হবে না। আগে নবীর নীতি আনেন সংসারে, আল্লাহর হুকুম আনেন সংসারে। আর একটা কথা বললে গাজালা করবে, মিডিয়া আছে তবু বলে দিচ্ছি, ভালো করে শুনে রেখে দেন। আগেকার লোক এত শিক্ষিত ছিল, এত এমএ, ডবলএমএ, বিএড, বিএ, বিকম এই এরকম ছিল। প্রত্যেকটা পাড়ায় অন্তত বিএ পাস ছেলে 20টা আছে, চাকরিজীবী 10টা আছে। আগে কারুর মা বাপের দিয়ে ইয়েতে দিত, অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ আশ্রমে দিত। এরা জানে যে এত লেখাপড়া শিখেছি, আমার বাপ ভ্যান চালিয়ে লেখাপড়া শিখেছে, আমার মা ভিক করে লেখাপড়া শিখিয়েছে, মাটি কেটে এমএ পাস করিয়েছে, মুরগির ডিম বের করে বিএড করিয়েছে, আর আমার বাপ মার ভাগ্য বাড়ি ফেলে বৃদ্ধাশ্রমে আসে না। আর তুই ছেলে লেখাপড়া শিখে না শিখে যদি ভ্যান চালাতো, ডেলি দেখা হতো না? ডেলি খাবার টাবার দুটো মূলো টুলো ভ্যানে করে নে, মানে খা, বিস্কুট কটকটি, ডেলি বাচ্চার দেখতো, বৌমার দেখতো, যদি ভ্যান চালাতো। আমি কথা ঠিক বলছি? হলো আরে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করার পরে মা বাপকে তাড়িয়ে দেয়, কেমন যোগ্যতা? সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, আর যেই হোক, রাসূলুল্লাহ বলেছেন তোমার মায়ের কদমের তলায় আল্লাহ পাক জান্নাত বলে। রাসূল বলেছে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ, মেথর হোক, মায়ের খিদমত করতে হবে সন্তানের, নাইলে কোনোদিন নাজাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি বলেন তাহলে কি বিএড করব না, এমএ করব না, বিএ পাস করাবো না, আমার ছেলে কি এমবিবিএস ডাক্তার করাবো না, বড় আইপিএস অফিসার করাবো না, জজ করাবো না, লয়ার করাবো না, আপনি করাবেন
ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর যে এক নাম্বার যেটা শিক্ষা, ওই শিক্ষাটা ওর সঙ্গে রাখতে হবে। রাখলে কি হবে? মা বাপের কত পাওয়ার বুঝতে পারবে। মামিন ওয়ালাদিন বারিন আনসুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাসাতাম মাবরুরা। এই হাদিসটা যদি ওর ভিতরে থাকতো তাহলে প্রত্যেকদিন মা বাপের মুখে দিকে তাকানোর জন্য বাড়ি রাখতো। এই হাদিস জানে না? জানো কি? বুড়ো হয়ে গেছে, বুড়ো গিয়ে দেখুন করে ফেলে দেবে, মুকুর করে বের ফেলে দেবে। আমার কাটছে, শুধু কাটছে, শুধু কাটছে আর খাচ্ছে। বলে বাবু হাসছো না কাশছো? আল্লাহু আকবার। বাপ কাশছে, বৌমা হাসছে, ছেলে হাসছে। বলছে তোমার বাপের কাশি খুব গ্যাস, বাত কর্ম করে আমি টিকতে পারি না। তুমি বাত কর্ম করো না? কলিজার টুকরা ভাইরা আমার, বিদ্যা একদিন হতে হবে, বৃদ্ধ একদিন হতে হবে। শ্বশুর শাশুড়ি যদি এক গুণ করে আপনার 10 গুণ হতে হবে। আল্লাহ চাইতো চোখে পোকা ফেলে দিয়ে অহংকারের 12টা বেজিয়ে দিতে পারে। আর চাকরি করতে পারবে না, মার্কেটে যেতে পারবে না, শেষের বেলা রাস্তায় বসে দে বাবা দে আল্লাহ দে, দে বাবা দে আল্লাহ দে। চোখ নাই, চাকরি নাই, চোখ নাই, ব্যবসা নাই। যিনি চোখ দিয়েছেন তিনি বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ দিয়েছে বলে অহংকার করা যাবে? চোখে পোকা ফেলে দিতে পারে কে? চোখ অন্ধ করে দিতে পারে কে? সেই জন্য যারা ধনী আছেন, ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন, কলিজার টুকরা মুমিন, চারতলা বাড়িওয়ালা আছেন, ভালো 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 বংশে বিয়ে কারণেওয়ালা আছেন, মা বাপকে যদি কষ্ট দেন, আল্লাহর কসম, মা বাপ যদি বলে দেয় তুই অন্ধ হয়ে মরবি, ও অন্ধ হয়ে মরবে, ভিক করে খেয়ে মরবি, ভিক না করে খেয়ে মরবে না, মরবে না, মরবে না। যদি না ভিক করে, রাসূলের হাদিস মিথ্যা। যদি আমার এত জমি জায়গা ভিক করবো, সেকেন্ডে পায়খানা খাবে, নিজে পায়খানা করে সেকেন্ডেই নিজে খাবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি সেকেন্ডে পায়খানা খাওয়াতে পারি। কি করে খাবো? আল্লাহ তৈরি করে আপনার ইঞ্জিনে মাথার মেন শিরার তারটা টুক করে কেটে দেবে, দিলে জ্বালা করবে, মাথা রক্ত উঠে যাবে, জ্বালার চোটে পায়খানা করে ফেলবে। মাথা পাগলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার পায়খানা করে ফেলে ঘুরে বসে পায়খানা হাম হাম করবে। লোক বলবে কাকা কি হলো? বলছে কাকা পাগলা হয়ে গেল, সেকেন্ডে পাগলা হয়ে গেল। আল্লাহ পাক পারে না? পারে না? জোরে বলেন। তাহলে পীরের চেয়ে ক্ষমতা বেশি, ওলির চেয়ে ক্ষমতা বেশি, আলেমের চেয়ে ক্ষমতা বেশি, মুফতি সাহেবের চেয়ে ক্ষমতা বেশি, টোটাল এলাকার লোকের চেয়ে ক্ষমতা বেশি কার? মা বাবা। জোরে বলেন কার? দাদা হুজুরের চেয়ে ক্ষমতা বেশি, খাজা হুজুরের চেয়ে ক্ষমতা বেশি, পাঁচ হুজুরের চেয়ে ক্ষমতা বেশি, মজেদ আলফে সানির চেয়ে ক্ষমতা বেশি। এক কথায় আল্লাহ পাক বলেছেন মার বাপ হলো আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূল বলছেন মার বাপ হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মার বাপের সঙ্গে যদি জীবনে অসৎ আচরণ করো, আর না রুকা, আমি রাসূল বলছি তোমার ঠিকানা হবে জাহান্নাম। যতদিন বেঁচে থাকবেন, মা বাপ যদি কারু বেঁচে থাকে, একটু খিদমত করবেন, একটু সেবা করবেন। আর এক ধরনের ছেলে আছে, এরা নারকেল দাঁত দিয়ে ছাড়ায়, আছে না? না, নারকেল ছাড়ানোর জন্য হাতুড়ি আছে, কোদাল আছে, এ আছে, দাঁতে ছাড়াবে কেন? তোমার দাঁতের 12টা বেজে যাবে তখন, যখন দাঁত ভেঙে যাবে বুঝতে পারবে তখন। গোশত চিবাতে পারবে না, পেয়ারা খেতে পারবে না, আপেল খেতে পারবে না, তখন আফসোস করবে হায় রে হায়, দাঁত ছিল বুঝতে পারিনি, এর কদর দি জানিনি, এর পাওয়ার বুঝিনি, গোশত খেতে পারি না। তোমার বড্ড বাড়ি বৃদ্ধি। নারকেল ছাড়ানোর জন্য দাঁত ছিল, লোকে দেখানোর জন্য দাঁত দিয়ে ছাড়িয়েছিলে। আর এক দল আছে নারকেল নিয়ে মাথায় মেরে ভাঙে, লোকের সঙ্গে বলে আমার মাথা নারকেলের চেয়ে শক্ত, ইটে কেন মারবো, মাথায় মারি, মাথায় মারি। তোমার মাথায় যেদিন ক্যান্সার হবে, রক্ত যেদিন জমে যাবে, সেদিন তুমি গুঁতোটা বুঝতে পারবে। আল্লাহর
কসম, মা বাপ বড় নিয়ামত, মা বাপ বড় নিয়ামত। এই মা বাপ যখন মরে যাবে তখন গুঁতো কত বোঝা যাবে। মা বাপ কি নিয়ামত ছিল এখন বুঝতে পারবেন না। যাদের চলে গেছে এরা বুঝতে পারছে মা ছিল কত ভালো ছিল, আব্বা ছিল কত ভালো ছিল। যে বাড়ির মা বাপ নাই সে বাড়ির সম্মান নাই, সম্মান শেষ হয়ে গেছে। সম্মান ছিল চলে গেছে, জান্নাত ছিল চলে গেছে। যদি বলেন কেন, ছোট্ট একটা মিসাল দিচ্ছি। আপনি ব্যবসায়ী, আপনি দোকানদার, আপনি চাকরিজীবী, আপনি একজন বড় অফিসার, অফিসে চলে গেলেন, বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার দুটো মেয়ে আছে জোয়ান, আর ছেলেটা কলেজে গেছে, ভালো ভালো জিনিস। এবার বুড়ো বসে আছে, ওই দাবায় বুড়ি আছে ওখানে ঘুরছে। হঠাৎ আপনার দোস্ত এসছে, দোস্তর ভাই এসছে, কই? হ্যাঁ স্যার বাড়ি আছে স্যার। বুড়ো বলছে কি হয়? না আপনার ছেলে আমার দোস্ত। আচ্ছা, ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছে। বলে আচ্ছা ঠিক আছে, সোজা বাড়ির দিকে যাচ্ছে। এই ওদিকে যাচ্ছে, বৌমার ওদিকে বললো ঠিক দেখা করো, কাল করে কাল 9টার সময় আসবি, অফিসে যাওয়ার আগে। আপনার ছেলের বোর কাছে ঘর ভিতরে বসে গল্প করতে দেবে বুড়ো? হ্যাঁ না বলেন? শাশুড়ি দেবে? শাশুড়ি বলবে এই করছি হাঁট, ঘর ভিতরে ঢুকবি না, বারান্দায় বস। যেই আসুক, যদি মা বাপ বাড়িতে না থাকে, কই ভাবি সালে আলাইকুম, সালামু আসসালামু আলাইকুম তো বলতে পারে, সালে আলাইকুম। আর যাদের অনেক টাকা আছে, বিশাল বড় বংশের মানুষ, আলাইকুম সালাম, আলাইকুম সালাম। মানে তোর মাথায় এখনো বচ্চা করার পরিণ তুই বেঁচে আছিস? হ্যাঁ, আলাইকুম সালাম, আলাইকুম সালাম মানে বলতে চাচ্ছে যে তোর মাথায় বাজ পড়েনি, তুই এখনো বেঁচে আছিস। সালাম দিতে জানলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করুক, আপনার উপরে বরকত নাজিল করুক। আপনি বলছেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক। কি সুন্দর দোয়া। সাল্লাল্লাহু আলাইকুম। আর ভাবি বলছে আলাইকুম সালাম, আলাইকুম সালাম। ছি ছি ছি, এরকম আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়ে সালাম দিতে জানে না। হায় রে কপাল ফাটা নারী। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আসসালামু আলাইকুম জানবে কি করে, ওয়া আলাইকুমুস সালাম জানবে কি করে? আসলে দোষ হলো মা বাপের। দোষ কার? মা বাপের। মা বাপের দোষ না দোষ নাই, যেটা আপনারা বোঝেন। এই যে কটা ছেলে জলসা শুনতে এসেছে, যুবক জন আর মুরব্বিয়ান, যে কজন আছে, যে কজন মা বোন আছে, ভাই আপনাদের কষ্ট হয় না? হয় না? যখন সবে বরাত আসে, সবে কদর আসে, মদিনায় যান, রসুলের রওজার পাশে বসেন, বা রমজান যখন আসে, পাগলার বেটা, নেলোর বেটা, ভানুলার বেটা, কেলোর বেটা, ভেরিওলার বেটা কোরআন পড়ছে, আমি বাদশার বেটা চুপ করে বসে আছি। বলছে ভাই পড়ো। আমি কোরআন বিরোধী লোক আছি, কোরআন বিরোধী। আমার বাম্মা কোরআন পোশাকে পড়িনি আর আমার পড়াইনি। ভাই অপমান হয় না? হয় না? অনেক ছেলে আছে মুয়াজ্জিন নেই, ইমাম বলছে বাবু তাকবীর দাও, গায়ে পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা, কি সুন্দর দামি টুপি, ঝকঝক করছে কালার, বলছে তাকবীর দাও, বলছে আমি তাকবীর দিতে পারি। গান জানো? গান ও গান পড়েছে। এজন্য নবী যদি সত্য বিশ্বাস করেন, ও খালারা, ফুফুরা, চাচিরা, নবীর নীতি মানতে হবে, নবীর তরিকার উপরে চলতে হবে। নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। নবী যে শিক্ষা শিখতে বলেছে, সেই শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে থাকতো, তাহলে মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। অনেক মুসলমান আছে মা বাপকে বাড়ির থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, কারণ হলো আমার গিন্নি বড় পটপটে। ও ভাবি, তুমি একদিন এইরকম বৃদ্ধা হয়ে যাবে, তুমি একদিন শাশুড়ি হয়ে যাবে, সেদিনে তোমার পায়খানা কেউ পরিষ্কার করবে না, কেউ তাকাবে না, সেদিনে ওইভাবে পায়খানা খেয়ে মৃত্যুবরণ হবে। অনেক বাচ্চা দেখবেন পায়খানা করে, পায়খানা মুখে দেয়, দেয় না? দেয় না? আরে হ্যাঁ না বলে? মা বাপ যখন বুড়ো হয়ে যায়, বাচ্চার মতো হয়ে যায়, উঠতে গেলে কাঁপে, বসতে গেলে মাঝে মাঝে পড়ে যায়, আসে না? এরা পুরো বাচ্চা ছেলের মতো হয়ে যায়। বাচ্চারা খেয়ে বলে খাইনি, মা বাপ খেয়ে বলে খাইনি। একটা প্ল্যান শিখিয়ে দিচ্ছি, প্ল্যান ওয়াজ করতে এসছি, প্ল্যান শিখেলেন।
আপনার বাপ বড় কিটকিটে, মা বড় খিটখিটে, স্ত্রী বলে দিলে বলে দেইনি, খেলে বলে খাইনি, আপনি কি করবেন? মা বাপকে খুশি রাখার জন্য আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেবেন যে মা যখন বলবে আমার ডিম দেয়নি, আমি তোর মারতে যাবো, হালকা ধাক্কা মারবো, তুই রেগে যাবি আমার উপরে, কিন্তু এটা অরিজিনাল না, এটা নাটক। মা যখন বলবে আমার বিছনা করে দেয়নি, আব্বা যখন বলবে আমার মাছ দেয়নি, মাথা দিয়েছে, দাকা দেয়নি, তখন আমি তোর বিরাট হ্রাস করব আর লাঠি দিয়ে যাব, তুই বলবি আজ জীবনে করবো না, যাওয়ার হয়ে গেছে, এটা নাটক থাকবে, তুই আমার উপর রাখবি না, কষ্ট পাবি না। কারণ মা বাপকে যদি খুশি না রাখি, এই সংসার ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বলবো? জোরে বলেন। আচ্ছা, আপনাদের মা বাপ যে কজন বেঁচে, মা বাপ যার বেঁচে আছে যে কজনের, যদি কোনোদিন নামাজ না পড়ে, যদি মা গাঁজা খায়, বাপ গাঁজা খায়, ফের পাশে মদের বোতল, আপনি কি গিয়ে একটু রাসপাস করতে পারবেন, মারতে টারতে পারবেন না? যে নামাজ পড়েন না, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, বলা যাবে না, যাবে তাহলে ওরা যা খুশি তাই করবে? একটু কথা বলো, এই কি আল্লাহর বিধান? না, আল্লাহ বলছে নরম ভাষায়, মিষ্টি কথায়, মধুর কথায় তোমার মা বাপকে বোঝাও। মা ও যুবকেরা, শিক্ষিত ভাইরা যারা হাদিস পড়িনি, উম্মা মিন বালাদিন বাররিন আনজুর ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, যদি কোনো বেটা, যদি কোনো বেটি তার কলিজা টুকরা মাতা পিতার মুখের দিকে, চোখের দিকে নরম মেজাজে রহমতের নজরে, নাজারা রহমাতিন, রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন একটা কবুলিয়াত হজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও কলিজার টুকরারা, আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে, মা বাপের কথা মানবে, মা বাপের কথা বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এমন কোনো ব্যবহার করো না, এমন কোনো আচরণ করো না তোমার মাতা পিতার সাথে, ফালা তাকুল্লাহুমা, ওই দুজনের সাথে, উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আমার আল্লাহ পাকের বিধান হলো, মা বাপ যদি উল্টো পাল্টা করে, মা বাপ যদি গুনার কাজ করে, মা বাপ যদি নামাজ না পড়ে, এমনকি মা বাপ যদি মুশরিক হয়, আল্লাহ 100 নবী 150, একটা আল্লাহ না, আল্লাহ মানি না, কিংবা আল্লাহ 35টা, ওরা যা খুশি তা বলবে করবে। আপনার জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, আপনি ওই মাকে মারতে পারেন না, বাপকে মারতে পারেন না, রাজ করতে পারেন না। বরং রাসূলুল্লাহর মতো নরম ভাষায়, মিষ্টি কথায়, ঠান্ডা মেজাজে বোঝাতে হবে। যদি মা বাপ না বোঝে, জাতির কলঙ্ক, বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি বিচার করতে পারো না। যদি বিচার করার লাইন থাকতো, রাসূলুল্লাহ জীবিত হালতে, রাসূলুল্লাহ জীবিত থাকাকালীন তার চাচাদের চাচিদের বিচার করে যেত। চাচি বিশাল অত্যাচার করেছে না করেনি? চাচা বিরাট অত্যাচার করে, আর মেরে শুনেছে নিজের চাচা নামাজ পড়ি বলে বিশাল মান মেরেছে একদিন বেঁধে। আরে জীবনের চেয়ে বেশি ভালোবাসা চাচাটা আবু তালিব, মৃত্যু পর্যন্ত বুঝিয়েছে। শেষ বেশ হলো না? আল্লাহ বললেন দোস্ত, হেদায়েতের মালিক আমি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক বলছেন আমি। তাহলে আপনি কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাচ্ছায় দে, মা বাপের উপরে চোখ রাঙানোর কে? এই যে বড় ইমানদার সাজেছেন, আবু হুরায়রার চেয়ে বড়? तमाम পৃথিবীর সমস্ত মুসলমান এক জায়গায় হলে আল্লাহর কসম আবু হুরায়রার মতো হতে পারবে না।
আবু হুরায়রা কি অন্যায় করেছে? বলে ঈমান এনেছে। মা বলছে ঈমান আনলি কেন? ও তো জাদুকর, মিথ্যু, মোহাম্মদ নবী না। বলে সাবাস করে ধরেছে। এই ছেলে তো মায়ের ঘুরিয়ে ঘুষি মারতে পারত, যে আমি ঈমান এনেছি, আমার মা মারবে, এতে যায় হবে, মার খেয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঈমান এনেছি, আপনি যেটা বলবেন সেটা করব, আমার মা আমার মেরেছে, আমি তো অন্যায় করিনি। বলছে অন্যায় তো করনি, কিন্তু মা মেরেছে ওখানে হাত দেওয়ার লাইন নেই, কারণ যে জন্য জান্নাতে যাবে বলে কলমা পড়েছো সেই জান্নাত তোমার মায়ের কদমের তলায়, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাই। ক্ষমা চাও, দোয়া চাও, যাই করবে মেনে নিতে হবে। বললেন ইয়া রাসূলুল্লাহ কাজ করেন, আপনি ওর মায়ের জন্য দোয়া করেন। রাসূল হ্যাঁ তা পারি, আমি দোয়া করছি। আবু হুরায়রা দৌড় দিলেন, আল্লাহর নবী দোয়া করছেন। আবু হুরায়রা বললেন যে আমি বাড়ি যাওয়ার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন। কারণ আমি গিয়ে দেখলাম মায়ের শরীর থেকে পানি টপকাচ্ছে, গোসল করে রেডি, কলমা পড়তে যাবে। কোথায়? রাসূলুল্লাহর কাছে। ভাবছিল যে আমার জোয়ান ছেলেটাকে মারলাম, আর মোহাম্মদ যদি দোয়া যখন পৌঁছে গেছে তখন চেঞ্জ হয়ে গেছে, ভাবছে মোহাম্মদ যদি নবী না হবে তাহলে এত লোক গিয়ে কলমা পড়ছে কেন? আমার ছেলে জ্ঞানী ছেলে, আমার ছেলেকে কলমা পড়লো কেন? না, আমার মারা ঠিক হয়নি, আমি মোহাম্মদের কাছে চলে যাব। যেই আবু হুরায়রা বাড়ি ঢুকেছে, দেখছে আমার মা পরিবর্তন, ভাষা পরিবর্তন, আওয়াজ পরিবর্তন। আবু হুরায়রা বলল আমার আর বুঝতে বাকি নাই, আমার নবী দোয়া বাড়ি পৌঁছে গেছে, আওয়াজ পরিবর্তন। বলছে মা, বলছে বাবা আবু হুরায়রা আমি মেরেছি বাবা, আসলে আমি বুঝতে পারিনি বাবরে, মুহাম্মদ যে নবী এতে কোনো সন্দেহ নাই। ও বাবা আবু হুরায়রা চলো যাই, আমি আমার রাসূলের কাছে গিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। মুসতানের ভয়ে না রাসূলুল্লাহর কাছে যেতে পারছে না মদিনাল মুনাওয়ারা। মুস্তান আবু জেহেল ভয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, ভাই কুকুরের বাচ্চা, সাপের বাচ্চা, মাছের বাচ্চা, প্রত্যেকটা প্রাণীর বাচ্চার উপরে তার মা বাপের দয়া আছে না নাই? আপনি একটা শালিক পাখিকে ডাকলে আসবে, যাই শোন ভাই তোর ধরবো না, মারবো না, বলবে তুই কি শুনবি? আর যদি বাচ্চা কোনোদিন ধরে হাতে করে নিয়ে যায়, শুধু এসে মাথায় কামড়াবে, ছেড়ে দেবে, আমার বাচ্চার চা। বাঁদরের ডাকলে কাছে আসে, কিন্তু বাচ্চা ধরে না, লাঠি ভাইলে তুই আমি মরবো না, ওর মারবো। আজ বাঁদরের বাচ্চা আমাদের সুন্দরবনে আছে, যাবেন একটা ধরবেন, বাড়ি ফিরে আসতে পারবেন, গাড়ি বাড়ি সব কিছু দেবে, রাস্তা ব্যারিকেড করবে, বাঁদরের ব্যারিকেড করবে, যাই বুকির তুলে দেবে বাচ্চা নামা। আর যদি কোনো কায়দায় আপনি ও ডিল মারেন বা ইট মারেন বা কিছু দেবে বলে না দেন, ও বাঁদর ঠিক লক্ষ্য রাখবো, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, যে গেছে এখন 3টে বাজে, আজকে যদি না আসে কালকের ভোর থেকে লাভবে, পরশু দিন লাভবে, ওর বাপের নাম ভুলবো, কোন আসে দেখবো। লোক যাতায়াত করো সব জানে, বহু জিনিস দেখেছি। আমার সঙ্গে একজন মুরব্বী, আল্লাহ শুনছে, সামিউম বাসির, আল্লাহ শুনছে, সে আমার সঙ্গে গিয়েছে, গিয়াটা বিস্কুট প্যাকেট বার করেছে, ও খাওয়া বলে কিনেছিল, ওখান থেকে কিনতে জানে না, বহুত বাঁদর তোটা বার করেছে, বার করে এরম করে, সেই বাঁদর এরম করে, ওরা এরম করে, সেই দেয় এরম করে, বার পাচ্ছে তখন করেছে, আর কেউ এরম করে, ভাবছি যে তোর কপাল আগুন দেবো। এবার আমরা আগে গেছি, বাঁদর ওই জঙ্গলে করবিয়ে যাচ্ছে, গিয়ে ও যখন একটু ছাড় হয়েছে, 4-5 জন মিলে ধরেছে, ধরে চড় মারছে, মুখে মেরে জামা টামা ছিঁড়ে, লুঙ্গি ছিঁড়ে একাকার করেছে। আমরা যদি না ফিরে আসতাম তো মেরিয়ে দিই। কথা বুঝতে পারি? প্রত্যেকটা প্রাণী তাদের জ্ঞান আছে, তাদের খাদ্য আছে, তাদের খোরাক আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের বাচ্চা কাচ্চার উপর দয়া মায়া আছে, আছে না? রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে সাহাবী গেলেন মদিনায়, আবু জেহেলের অত্যাচারে লুকিয়ে লুকিয়ে পালায়। ও কলিজার টুকরারা রে, জনম দুঃখী নবী, জনক দুঃখী, জনম দুঃখী মা, নবী মানে না,
আল্লাহ মানে না, কোরআন মানে না, কিন্তু বাচ্চার ভীষণ ভালোবাসে। হেঁটে হেঁটে জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে গেলেন মদিনা। সাহাবীরা দেখতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আসছে, আপনার মানে না, কোরআন মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলে কিছু নাই। এখন লুকিয়ে যাব না মাকে তাড়িয়ে দেব, নাকি মাকে ফিরে যেতে বলবো? রসুল বললেন লুকানো যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না, ফিরে যেতে বলা যাবে না। যে জন্য কলেমা পড়েছো জান্নাতে যাবে বলে, ওই জান্নাত তোমার মা, ওই মায়ের খিদমত করতে হবে। আর একটা কঠিন কথা বলে দেই, শোনেন, মুসলমান পাড়ার মেয়ে আপনার মা, ওই মা কোনো এখন কোনো কারণে, কোনো ক্রমে, যে কোনো কারণে 3টে বাচ্চা ফেলে হিন্দুর সঙ্গে বিয়ে করেছে, 7 বছর হয়ে গেছে, বাচ্চা দেখেনি, বাচ্চার কাজ আসেনি। 7 বছর পরে ওই বাচ্চার সন্ধানে এসেছে, ওই বাচ্চারা মায়ের দেখতে পেয়েছে। ওই মায়ের উপরে চোখ বার করা যাবে না, রাস করা যাবে না, ওই মায়ের খিদমত করতে হবে। মা হিন্দুর বাড়ি চলে যাবে। কথা বুঝে এসছে? তাহলে কি করলে মায়ের মারা যায় বলে? এটা বলে, ওয়াজ তো শুনতে এসছেন, এটা বলেন। একটা জিনিস করলে মারা যেতে পারে, এক হাত গা, সেটা আমার স্ত্রীর সঙ্গে যদি কোনোদিন আমার মা ঝগড়া করে, বড় ছোট কথা বলে, গালাগালি দেয়, তাহলে এক হাত গা চর্চা ওর মায়ের মারা যেতে পারে, নাকি বলেন? সংসারে যত গন্ডগোল সব স্বামী স্ত্রীর জন্য, বৌমার জন্য। এসে কাঁদছে, তোমার মা আমার স্ত্রী ভাষায় গালাগালি করেছে, তোমার বাপ আমার ধাক্কা মেরেছে, মারতে এসছিল। স্বামীর যদি জ্ঞান থাকতো তো বলতে, আমার বোনের 18 বছর বয়স আমার আব্বা মেরেছে, আমি দেখেছি। আমার বড় বোনের 25 বছর বয়স, সেবারে মারতে গিয়েছিল। একদিন ভাত বন্ধ করে, তুই তো আমার আব্বার মেয়ের মতো, আমার আব্বার আব্বা বলিস, আর আমার মায়ের মা বলিস, তোরা ছিলিস গাজী, এখন হয়ে গেছি মোল্লা। তাহলে আমাদের, তুই তো সব আমাদের মায়ের সন্তান, আমার বাপের সন্তান। তাহলে মা বাপের মতো যদি একটু গালাগালি করে, বড় কথা বলে, একাধ মারি, তাই জন্য আমার কাছে বিচার হবে কেন? ও আবার পরে আমার আব্বা তো ঠিক করলেন, বৌমা এদিকে এসো, মা এই তুমি রাগ করো না, শোনো খেয়ে নাও, আমার রাগ খারাপ, খবরদার এরকম করো না। এ কথা না বলে বাপের আর মায়ের ডেকেছে, এদিকে আমি খেটে খেটে খাওয়াচ্ছি, খাও। দিনের বড় কথা বলোস কেন? বাপ বলছে বেশি উল্টো পাল্টা কথা বলবি। এরকম শয়তান ছেলে আছে, বাপের মারতে যায় না, যায় না। মা বলছে তুই কি বললি? বউটা এখন ছুটে এসেছে, এই বুড়ি না, পাটি ছাড়িয়ে দেবো। এই সংসারে রহমত হবে, জোরে বলেন হবে? সেই জন্য আওয়াজটা করা। মা বাপ যত অন্যায় করুক, খুশি করে রাখবেন, খুশি করে রাখবেন, নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাবেন। যদি না বোঝে, বিচার আল্লাহ করবে, আপনি কিছু করতে পারেন না। সেজন্য রাসূলুল্লাহ জীবদ্দশায় দেখা গেল হালিমাতুস সাদিয়া রাসূলের দেখার আশায় বিদ্যা হয়ে গেছে, ঠিক মতো চলতে পারে না। রাসূলুল্লাহ মদিনায় আমার মুহাম্মাদের দীর্ঘদিন দুধ পান করিয়েছে। দুধ পান করানোর পরেও আমি যখন আমেনার কাছে রেখে আসতেছিলাম, আমি তখন প্রচন্ড কাঁদতেছিলাম, আমেনা তোর কাছে ভালো দুধের ব্যবস্থা নাই কেন? তুই তো বড় গরিব। আমার মুহাম্মদ প্রত্যেকদিন মাখন খায়, আমি হালিমা আমার বাড়িতে মাখন আছে, আমি প্রত্যেকদিন মাখন খাওয়াই, আমি দই খাওয়াই প্রচন্ড, বকরির দুধ খাওয়াই প্রচন্ড। আমেনা রে আমেনা, আমেনা, মুহাম্মদ এই মরুভূমিতে, এখানে তেমন গাছপালা নাই, এখানে তেমন ঠান্ডা বাতাস নাই। ও হালিমা, হালিমাতুস সাদিয়া কাঁদে, আমেনা আরো কয়েকটা মাসের জন্য, কয়েকটা বছরের জন্য আমার কাছে দাও, আমি হালিমাতুস সাদিয়া আমার মুহাম্মদকে আমি নিয়ে যাই। তাই হালিমাতুস সাদিয়া ফিরিয়ে দেওয়ার পরে আবার রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন। ও কলিজার টুকরারা, সেই হালিমাতুস সাদিয়া রাসূল যখন মদিনায়
হযরতে হালিমাতুস সাদিয়া মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে মদিনাল মুনাওয়ারায় গেলেন। রাসূলুল্লাহ কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে মায়ের হাঁটা, মায়ের চলা, মায়ের হাত পা দোলানো বেটা কিন্তু বোঝে। এজন্য দেখবে অনেক মা বাপ আছে, ছেলের কথা না যদি বলে, ছেলে আওয়াজ যদি না দেয়, মা যদি উঠোনে শুয়ে থাকে, কোন ছেলেটা হেঁটে আসছে মা বলে দিতে পারে। পারে না? পারে। এই হান্ডি আমার সেজোটার, এই আওয়াজ আমার মেজোটার। রাসূলুল্লাহর মা যে আসছে কেউ বুঝতে পারিনি, রাসূল বুঝে নিয়েছে। হাত ঢাকা হলে কি হবে, পায়ে মোজা হলে কি হবে, মুখ দেখা না গেলে কি হবে। রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মা যদি বলে আব্দুর রহিম একটু পানি গরম করে দে, ওযু করব, বলে তুই যা, তুই কি ঠুট হয়ে গেছিস, জগন্নাথ হয়ে গেছিস। এই জন্য মায়ের ছাড়া কাঁথা, ছাড়া কম্বলে আর বাঁশের বেড়ার চট দিয়ে মায়ের বারান্দা রেখে স্বামী স্ত্রী খাটে শুয়ে আছে না নাই? কপালে আগুন লাগবে। ওই খাট ছেড়ে দেবেন আজকে রাতে। আর গিনি যদি বল দেবো না, ভেঙে পুড়িয়ে খালে ফেলে দেবেন, পুড়িয়ে খাবেন, পুড়িয়ে ফেলে দেবেন। কারো যদি গোটা ফেলেন, কেউ গুড়েলে চলে যাবে, ভেঙে পুড়িয়ে ফেলবেন। অনেকের স্ত্রী আছে ঘাম দেখায়, আমার বাপের খাট তোমার মা হবে বলে খারাপ। যেরম যেরম বংশ হারাম খাওয়া বংশ, আর সেই রাম গিন্নি কি জন্য খাট চাইছিল? তোমার বাপাটা তত্ত্বাবশ করে দিতে পারেনি। এই খাট চা সুন্নত না মুস্তাহাব? বলে খাট চাওয়া সুন্নত না মুস্তাহাব মেয়ের বাপের কাছে? ঠিক বলছি, হারাম। ঠিক বলেছে যে আমার বাপের দেওয়া খাট তোমার মা সবে খালো, তোমার মার জন্য একটা তক্তপোষ বানাতে পারোনি। যেরাম ছেলে আর সেই রাম কিনবি, যেরাম নারী আর সেই রাম কিনবি। যে কজন আছেন শপথ করেন, বর্তমান জামানা না চাইতে বহুত কিছু দেয়, চাইবেন না, আল্লাহর কসম চাইবেন না। চাইলে খাট পাবেন, হালাল হবে। না চাইলে টাকা পাবেন, হালাল হবে। না চাইলে মোটর বাইক পাবেন, হালাল হবে। না চাইলে 4 চাকা পাবেন, হালাল হবে। চাইলে কুকুর গু খাও। এই রাসূলুল্লাহ তো দিয়েছিল মেয়ে, সে খেজুর পাতা ছেটাই দিক, আর মশক দিক, পানির কলসি দিক, নামাজের পাটি দিক, সেগুলো তখনকার সময় দামি ছিল। কি বলে রাসূল তো দিয়েছে। তো হযরত আলী বলতে পারতো যে না, আমি গরিবের ছেলে, তো শর্ত হলো 3 তলা বাড়ি তৈরি করে দিতে হবে, আর আপনি দোজাহানের বাচ্চা সারা জীবন খাওয়ার দায়িত্ব নিতে হবে, কোনোদিন না শুকিয়ে যান বলেছিল। কিছু কিছু বকলির বংশ আছে, মেয়ের বাপের টুটি তো জবাই করতে হবে বলে, আমি গরিব লোকের ছেলে, বিয়ে পাশ করেছি, আমার মার্কেটের দোকান কিনে দিতে হবে। ছি 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 ছি। ও যদি জ্ঞানী লোক হতো বলতো যে তোর মার্কেটে কুকুরের গু 1 ঝোড়া কিনে দেবো আমি, তুই ওখানে গুড় ব্যবসা করবি, গুড় এলাকায় সবজি চাষ হয়, ওই গু কিনে এলে সবজি চাষ করবি। এই দোকান হালাল না হারাম? দোকানটা করে দেবে হালাল না হারাম? কাঁদতে কাঁদতে জমি বিক্রি করে দোকান করবে, কাঁদতে কাঁদতে জমি বিক্রি করে মোটর সাইকেল কিনছে, কাঁদতে কাঁদতে জায়গা বন্ধক দিয়ে মোটর সাইকেল কিনছে। কেন বলা যায় না যে দেখেন আমার ছেলে বিএ পাস করুক, এমএ পাস করুক, আর দোকান যাই থাক, মেয়ে পছন্দ হয়েছে, আমার আল্লাহর তরফ থেকে বলছি, কোনো দাবি নেই। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি সৎ চলে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ওই বিয়েতে আল্লাহর রহমত হবে, ওই সংসারে আল্লাহর রহমত হবে। এবং 1 কোটি টাকার জিনিস দিলে নেওয়া জায়েজ, জায়েজ, জায়েজ। প্রথম ছেলের মেয়ের মানে মেয়ের বাপ যদি বলে যে বাবু এই তোমরা কয় ভাই, তো বলছে আমি বড়, আমার পরে আরো 2 জন আছে, মোট 3 ভাই, তো মোটামুটি তো বলছে 3টে 10 টাকা দেবো, কাল সকালবেলা গেলে আসবে। 3 ভাই 3টে 10 টাকা চালাবে, জায়েজ। এই 3টে নেওয়া হালাল, আল্লাহ খুশি, রাসূল খুশি। যদি বলেন সুবহানাল্লাহ। যদি বলেন একটা সাইকেল দিতে হবে, ওটাই হলো জাহান্নামের নমুনা। যে কজন শুনছেন আজ থেকে শপথ করেন, ছেলে যত কামাই করে নেওয়ালা হোক, একটা কুটি চেয়ে নেওয়া যাবে না। এবার যদি বলেন মানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি না মানতে পারেন। আজান হলে মসজিদে নাও যেতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। পেট করে পানি নাও নিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। পৃথিবী সব লোক বেঁচে আছে, গাঁজা খেয়ে বেঁচে আছে, মদ খেয়ে বেঁচে আছে, চুরি করে বেঁচে আছে,
দিঘায় কি বেঁচে আছে, ডাংচায় বেঁচে আছে, জাইয়ে পরে বেঁচে আছে, আপনিও বেঁচে আছেন। এই মানার নাম তো ইমান। ইমান কিসের নাম? মানার নাম। তবে আমার শিক্ষিত ভাইরা যে কজন আছে, আমি ছোট ভাইয়ের মতো সন্তানের মতো বলবো, আল্লাহর কসম আপনাদের দেখে অনেক মানুষ পরিবর্তন হয়। গ্রামের নেতা, গ্রামের মেম্বার, গ্রামের মাস্টার, গ্রামের ডাক্তার, গ্রামের মানে সম্মানীয় ব্যক্তি, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এরা যদি বন্ধু বান্ধবদের বলে, এরা যদি গ্রামের যুবকদের বলে, আল্লাহ রাস্তায় বলছি মসজিদ ধরে যায় না, যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আমার শিক্ষিত ভাইদের বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর এই দাবির বিরুদ্ধে আজকে বহু নারী যাদের রাসূলুল্লাহ সম্মান দিয়েছে, 3 জনের একটা হলো তিনটে বিষয়, একটা হলো নামাজ, একটা হলো খুশবু, আর একটা হলো নারী। আল্লাহর রাস্তে বলছি, বহু মুসলমানের ঘরের মেয়ে তারা আজকে কাজ করার নাম করে কলকাতায়, দিল্লি, বোম্বাই, বহু জায়গায় গিয়ে কোথায় কার কাছে চলে যাচ্ছে কোনো ঠিক নেই। বাপের বললাম তোমার বড় মেয়ে, বলতে বোম্বাই কাজ করতে গেছে। ক বছর? বলছে 10 বছর। আসে না, আমি খবর পাইনি। ওই বিয়ে দাওনি? যেখানে বিয়ের কথা বলি, মোটরসাইকেল চাই, 10,000 টাকা, 10,000 টাকা চাই, খাট চাই, স্ত্রীর আলমারি চাই, আবার সে প্লেন খাট দিলে হবে না, যে খাটের তলায় লেপ কেতাবালি থাকে তাই চাই। মানুষ কত চিটিং ভাই দেখেন। খাট দিতে হবে ভালো জিনিস, তো বলছে ওই আমার এই বড় বৌমার বাচ্চাটা একটা খাট দিয়েছে, কোনো দাবি টাবি করবে, তবে ওর তলা ওই লেপ কেতা বালিশ কম্বল সব রাখা যায়। আল্লাহ ভালো। তার মানে ওর বলেছে, তুই যখন খাট কিনবি আমার ছোট ছেলের জন্য, লেপ কেতা বালিশ যেন তলায় রাখা যায়, সেই খাট কিনবি। ওই মাথায় হালকা লেগেছে, লেগে এবারে খাটের দোকানে গিয়ে বলছে, বাবু খাট কত? 8,000, 10,000, ওটা 12,500, মানে সিরিজ কাটতে শুরু করেছে। ওটা মেহগুনি, ওটা কত? 19,000, ওটা 18,000। আচ্ছা ভাই, ওই খাটের তলায় কম্বল লেপ বালিশ রাখা যায়, সে খাট আছে? বলছে হ্যাঁ। কত? 95,000। উড়ি বিশ্বঘাতক। বলেছে না 95,000, ওই বলে দিয়েছে যে আমার বড় বড় ছেলে বিয়ে দিয়েছি, একটা খাট দিয়েছে, আল্লাহ ভালো করুক। খাটের তলায় কেতা বালি লেপ সব রাখা যায়, বলিনি যে খাট দিতে হবে। এই দুটো পায়ে ধরে বলছি, যদি বিশ্বাস করেন রসুলকে, আল্লাহ বলে একজন আছে, বিশ্বাস করেন, রহমতের ক্ষমতা যদি বেশি হয়, কিছু না দিলে স্বামী স্ত্রী যদি মিল থাকে, ও সংসারে আল্লাহর রহমত থাকবে, আর বাসর রাতে আগুন জ্বলবে। কারণ ওই বাপ মা 1 সপ্তাহ ধরে কাঁদছে, হার জোগাড় করতে পারে না, আংটি জোগাড় করতে পারে না, বাইক জোগাড় করতে পারে না, হাতে পায়ে ধরে গ্রামে ভিক্ষা করে সুদের টাকা নিয়ে দিয়েছে। এইবারে বাসর রাতে যখন মেয়েটা যাচ্ছে, ভাবছেই সে ফেরাউনির বংশধর, এর জন্য আমার বাপ 1 সপ্তাহ ধরে কাঁদছে। হ্যাঁ, বলছে বসো, তাহলে বসছে, উঁচুকে নড়াবো, মেজাজ গরমে আসে না নাই? আর যদি বলে যে আল্লাহ সোনার মানিক, এই আমার স্বামী, আমার অর্ধাঙ্গিনী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন সত্যি যোগ্য বাপের যোগ্য সন্তান। জীবন ঠান্ডা হয়ে যাবে না? যাবে না। যে বিনা দাবিতে আমার মতো মেয়েকে বিয়ে করলো। এরপরে দুটা লম্পট ছেলে আছে, লম্পট। রসুল এদের বিরুদ্ধে হাদিস পাকে বলেছে, এই লম্পট জব্দ করার জন্য আমি রসুল হাদিস পাকে বর্ণনা দিলাম, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর কসম, যারা বাসর ঘরে গিয়ে স্ত্রীর জিজ্ঞাসা করে কটা মোবাইল ছিল, কটা মোবাইল, মেয়ে রেখে যাবে না? যাবে না? দেখি ছেবেলা সাবাল বলবে। আচ্ছা, দীঘায় কতবার গিয়েছো বিয়ের আগে? ওইটা কি ওখানে কথা বলার জায়গা? ওইটা বাসটা, ওইগুলো কথা বলার জায়গা কি? আমি দীঘায় কতবার গেছি, মোবাইল কটা, সিম কটা, তোর বাপের দিকে, তোর বাপ তো আমার দেখতে গিয়েছিল, দেখাশোনা। রসুল বলেছে দেখো শোনো, তোর বোনাই গেল, তোর বাপ গেল, বাসর রাতে আমার জিজ্ঞেস করছি কেন? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, বাসর রাতে নারী হদ্দ মিথ্যা কথা বলবে, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই ওই ঘরে। কারণ হলো
দেখাশোনার পরে মোবাইল কটা জিজ্ঞাসা করে, কচাস্তবার সঙ্গে কবার দিঘায় গেছে জিজ্ঞাসা করে, বকখালি কবার গিয়েছে জিজ্ঞাসা করে। এটা শরীয়ত না, এটা নিয়ম না, এটা নীতি না। কলিজার টুকরা ভাইরা আমার, ও জায়গায় বলতে হবে জীবনের প্রথম সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার তৈরি করে আল্লাহ উভয়ের পোশাক করে দিয়েছে। তুমি বাসর রাতে একটু কোরআন তেলাওয়াত করো, শুনেছি আমার আব্বা নাকি কোরআন শরীফ তেলাওয়াত শুনেছিল তোমাদের বাড়িতে। একটুখানি কোরআন পড়ো সাবিনা, একটুখানি কোরআন পড়ো হালিমা। ও হালিমা, নামাজের পাটি বিছাও, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর দরবারে দোয়া করব তোমার আর আমার মহব্বতটা যেন আল্লাহ ইউসুফ জুলাইকা তোমার আর মহব্বত আমার মহব্বত যেন শের খোদা আলী হযরতে মা ফাতিমার মতো আল্লাহ পাক যেন তৈরি করে দেন। ও কলিজার টুকরা, ও যুবকেরা জনেরা, এই জায়গায় যদি ওই কথা বলেন, সকালবেলা আপনার স্ত্রী দাদির সঙ্গে খালার সাথে খাটের বুড়ির সঙ্গে বলবে যে আল্লাহ আমার একটা নেক স্বামী দিয়েছে, বাসর রাতে নামাজের কথা বলছে, কোরআন তেলাওয়াতের কথা বলছে, নামাজের কথা বলছে। আমার বান্ধবীদের কাছে অনেক রকম শুনেছি, কিন্তু আমার স্বামী সম্পূর্ণ আলাদা। এরপরে রাসূলুল্লাহ বলেন, যদি মোবাইলে কথা জিজ্ঞাসা করে, যদি এমনি করে ফোন কটা, সিম কটা, ক জায়গায় বেড়াতে গিয়েছো, উল্টো পাল্টা কাজ কারবার কত করেছো, আল্লাহর কসম রাসূল বলছে ও জায়গায় মিথ্যা কথা বলো, তাইলে তোমার সংসার ভেঙে যাবে। রাতের বেলা বাপের কাছে ফোন করে দেবে, সংসার ভাঙবে না, ভাঙবে না। শোনেন রাসূলুল্লাহর হাদিস ভালো করে বোঝেন ভাই। আপনার মেয়ে 7 লাখ টাকা বিয়ে খরচ করে বিয়ে দিয়েছেন, দুলাবার সঙ্গে 4 বার গিয়েছে, প্রভুতবার সঙ্গে 2 বার গিয়েছে, সসম্মানে বেরিয়ে এসছে, ভালো জিনিস, কোনো উল্টো পাল্টা নিয়ত ছিল না, ভালো জিনিস বিভিন্ন জায়গায় আল্লাহ দেখতে বলেছে, দেখে এসছেন। শয়তানটা জিজ্ঞাসা করছে কবার গিয়েছিল, ও যে 3 বার যায়, তাহলে ও যদি বলে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ গুনাহ দেবে। হ্যাঁ, ওই প্রভুতবার সঙ্গে 4 বার গিয়েছিলাম, দীঘায় 2 দিন ছিল। সঙ্গে সঙ্গে সরু কাজ ফোন করবে, ফোন করবে না, আব্বা বলে ফোন করবে না, চাচা কেন নেবো না, তার আব্বা বলে কি চাচা তোমার মেয়েলে যাও না, কি হয়েছে না, দীঘায় গিয়ে দুরাত ছিল, এই ঘটনা ঘটিয়েছে। সিম নাকি 35টা, ওয়াজ বোঝে। ওর বাপ এসে মামাতো ভাই খালাতো ভাই নিয়ে এসে বলবে তুই সত্য কথা বলবি, তোর জ্ঞান নেই। আল্লাহ রাসূল বলতে মিথ্যা কথা বলো, সত্য বললে তালাক হবে রে, সংসার হবে না। ওই স্বামীর বলো সিম কি আমি বুঝি না, মোবাইল চোখে দেখিনি, দিঘা সবে আপনার মুখ দিয়ে নাম শুনলাম, দিঘা কি নাম শুনিনি। রাসূল বলতে স্বামী স্ত্রী ঘর সংসার করার জন্য যত কায়দার মিথ্যা কথা আছে বলো, তোমার নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। যদি ওই রাতে মিথ্যা কথা না বলে সত্য কথা বলো, তাহলে তোমার সংসার হবে না, হবে না, হবে না, তালাক হয়ে যাবে। এই কথা ঠিক আছে না? আমি রাসূল বলেছে দেখো শোনো, ফার্স্টে বোনারলে যাও, মামুনলে যাও, বাপেরলে যাও, যে মেয়ে লেখাপড়া করতে যেত, কোন কলেজে পড়তো, অমুক, এই যে কি কি করতো, কোথায় যেত, ঘুরতো গ্রামে, শোনো কার সঙ্গে কি করতো, কোথায় যেত, শোনো পর্দা ছিল না বিপর্দা ছিল, শোনো। শোনার পরে যদি বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে যদি শয়তানি করো, তাহলে রাসূল বলছে অর্ধ মিথ্যা কথা বলো, শয়তান জব্দ করো। এরপরে আর একটা কথা শুনলেন রাসূলুল্লাহর হাদিস, যদি 2 জায়গায় 2 নম্বরে এই বারজুরের লোক আর আপনার কি নাম ওই সামনে ফুলবাড়ির লোক, 2 গ্রামের লোককে বিরাট মারামারি বাঁধিয়েছে। এরা বলতে ভাঁড়ে গেলে কুচে দেব, এরা বলতে বারজুরের লোক বলতে চণ্ডীপুরতে ঘুরে যাব। নাও গেলাম, বলে হাট বাজার কোথায় করবি, বলছে মাঝে মাঝে ঘুষি কাটায় যাবো, ঘরে উঠবো না। এই করে 2 পার্টি খুব রোদ বন্ধ করে আসে। হঠাৎ মাঝখান থেকে কয়েকজন লোক এদের কাছে এসে বলছে ওরা বিরাট কান্নাকাটি করছে যে তোদের সঙ্গে ঝগড়া করে ওদের অন্যায় হয়ে গেছে, আর জীবনে করবে না, খুব কষ্ট পাচ্ছে, আমার হাতে পায়ে ধরছে মেয়েটার জন্য। এরা বলছে না মিটবো না। এই করে মিথ্যা কথা বলে 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 বলে, ওরা কিন্তু কিচ্ছু বলেনি, মিথ্যা কথা বলে বলে ওদের মনটা নরম করে ফেলেছে, ফেলে ওদের কাছে গেছে। বলছে বাড়ির লোক কাঁদছে, যাও না, 1 সপ্তাহ রান্না করতে পারছি না, কোনো দিতে কোনো জায়গায় যেতে পারছি না, হাটবার করতে পারছি না, ভাড়া না গেলে ঘুমায় না, চা না গেলে ভাত হজম হয় না, কি করবো, একটু দয়া করতে বল।
তো বললো আচ্ছা ডাক যাওয়া থেকে ডাক জায়গা বস। বসে দুই পার্টির হদ্দ মিথ্যা কথা বলে, হদ্দ মিথ্যা কথা এক একটা না, শত শত মিথ্যা কথা বলে উভয় দলকে মীমাংসা করিয়ে দেওয়া। রাসূলুল্লাহ বলছে জায়েজ, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। বড় ভাই আর মেজো ভাই ঝগড়া করেছে, দুই ভাই শপথ করেছে জিন্দেগি কথা বলবো না, আলাপ করবো না, জাহান্নামে যাব। গ্রামের একজন লোক বলছে তোর বড় ভাই ভাঙড়ে কি কান্না কাঁদছিল আমার কাছে, মনে হচ্ছে দু চার দিন এমনি তোরে বিষ খেতে পারে। বলছে কেন বিষ খাবে, কেন না তুই মারপেটে ভাই আলাপ করিস না, এই জন্য অনেক দুঃখের কথা বলছিস, সব বললে তুই সহ্য করতে পারবি না, তবে এতটুকু বললাম মনে হচ্ছে বিষ খাবে, কাল না পরশু খেতে পারে। এগুলো বড় ভাই কিন্তু কিচ্ছু বলেনি। এবারে মেজোটার কাজ গিয়েছে, বলছে শোন বড় ভাই শোন, তোর মেজো ভাই বলছিল যে আজকে 2টোর দিকে আমি রেলে মাথা দেবো। কেন? বড় ভাই মারপেটের ভাই বাপের সমান, আমার সঙ্গে আলাপ করে না, কি করি মাথা দিই, কেউ সাহায্য ভাই বলুন, পুরো মিথ্য কথা, কিন্তু কেউ কার কিছু বলি। এইবারে বড় তার মধ্যে আচ্ছা ডাক, কি করবো ডাক আসলো, আসসালামু আলাইকুম, যা কিছু মনে করি যাওয়ার তাই, কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু বলি না, ওর রাগ ছিল, অকারণে মিথ্যা কথা বলে মাঝখান থেকে মীমাংসা করে দিই। কথা বুঝতে পারি। আর এ যখন মাথায় হাত দিচ্ছে কেঁদে ফেলেছে যে আমার জন্য মরবি, আমার বড় ভাইটা বিষ খাবে, আর বড় ভাইটা বলছে আমার জন্য মেজো ভাইটা আজকেরই বিকালে গিয়ে রেলে মাথা দেবে। এ মাথায় হাত দেখাচ্ছে, ও মাথায় হাত দেখাচ্ছে, কিন্তু মাঝখানে কিচ্ছু নেই, কেউ কার কিচ্ছু বলে। এই কথা ঠিক না? তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে সংসারী অশান্তি হলে মিথ্যা কথা বলে মীমাংসা করে দেওয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন জায়েজ না নাজায়েজ? স্বামী স্ত্রী ঝগড়া করেছে, পাশের বাড়িতে আছেন আপনারা, আমার ওয়াজ শুনলেন, লাগিয়ে দেবেন। স্বামী স্ত্রী কথা বলেন 3-4 দিনের মাঝে না নাই, আমি বাজার থেকে সোজা ঘরের ভিতরে যাই, ভাত খোলা থাকে খেয়ে লাই, আপনি বলবেন যে কালকে তোমার স্বামী সবুরা আমার কাছে বাজার যাওয়ার সময় কি কান্না করেছিল যে আমি এত ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ওর জন্য মাথার গাম পায়ে ফেলি, আমার সঙ্গে 2 দিন কথা বলে না। আল্লাহর বিচার করবে, আজ দিনে দেখবো, কাল রাতে আমি সোজা যাবো রেলে মাথা দেবো, আর না বিষ খাবো, কালকে রাত ফিরবো না। ও দেখবেন সেই রাত্রে আপনার কাছে আসবে, এটা তুমি না কি করবো, এই মিথ্যে কথা, এটা জায়েজ। তাহলে ওই মিথ্যে কথা মিল হয়ে গেল না? আল্লাহু আকবার, রাসূলের হাদিস, এগুলো মাথায় রাখবেন। আর বাপের কথা না, মিডিয়া চলছে মানে কি আপনাদের সামনে বলছি না, পুরো পৃথিবীর সামনে বলছি, ফল ঢলি ধরবে। হ্যাঁ, গুঁতো আছে গুঁতো। কালকের একদিন বলছে হুজুর রাসূলের পায়খানা মেশকে আম্বার আপনি কোথায় পেয়েছেন? শুধু পায়খানা না, মাথার চুল থেকে পা তলা পর্যন্ত যা যেখানে আছে সব মেশকে আম্বার। শুধু পায়খানা কি রে? রাসূলের পেশাব যে খেয়েছে তার জীবন ধন্য, আর একটা মেয়ে পেশাব খেয়েছে তার কয়েকটা বংশ পরম্পর তাদের শরীর থেকে মেশকে আম্বারের মতো খরু বার হয়েছে। জোরে বলো, নবীর সঙ্গে তুলনা দাও। দুটা মানে মানুষ নামের কলঙ্ক আছে, নবীর উল্টো পাল্টা কথা বলছে না, বলে না, এদের বিচার আল্লাহ করুক। ছোট্ট একটা কথা বলে আমি দোয়া করব, ছোট্ট একটা কথা ভাই, আমি যে বলছি রাসূলের নীতি, রাসূলের আদর্শ, আল্লাহর কোরআন, নবী পাকের তরিকা, মা বাপের খিদমত, জান্নাতে কি করে যাব, রাসূলের সুন্নাত জিন্দা করলে কি হবে, কোন বিয়ের দাবি করে ফোনের টাকা নিলে কি হবে, এগুলো সংসারে গজব হবে, রহমত হবে না, অনেক রকমের কথা যদি রাসূলের নীতি তরিকার উপর আমরা মানতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জান্নাতে দেবেন। আচ্ছা, আপনি যে তর্ক করছেন নবী নবী ফুরফুরা এসেছিল, তোর বাপের কি তাই? তুই নামাজ পড়, তুই নামাজ পড়, জিকির কর, আল্লাহর হুকুম আদায় কর, নবীর তরিকার উপরে চল। যদি ঘুরে আসে আর আল্লাহর ওলি দেখলে দেখতে পারে রুহানি হালতে, এই নিয়ে ঝগড়া করবি কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়, হালাল খা, কে কোথায় কি করছে না করছে এই নিয়ে ফেতনা। মানুষ বোঝে না সামান্য একটা জিনিস ভাই, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, তারা রুহানি হালতে অনেক কিছু দেখতে পারে। পারে না? পারে না বলে? আমি পারে না বলছি, কারণটা কি? পারে না,
বলছে তাহলে নবী ওই কোরআন থেকে যখন তাফসীর হচ্ছে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তখন বলছে ও তো নবীদের জন্য খাস। তার নবী যদি একবার বাড়তে পারে তাহলে সবসময় বাড়তে পারে। এই কথা বুঝতে পারেন? কত মাথা মোটা। এরপরে কিছু মূর্খুর বংশ বলছে নবীর যদি ক্ষমতা থাকতো হাসান হোসেনকে তাহলে বাঁচিয়ে নিত কারবালা। এইরকম অত্যাচার কি কষ্ট পেয়েছে ছোট্ট বাচ্চা আলী আসগার, আলী আকবর। এই কলঙ্ক, তুই কি ঈমান হারা হয়ে মরবি? হ্যাঁ, আপনারা বিচার করেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আপনার ও কি বলবে যে আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে বাবরি মসজিদ যারা ভেঙেছে ঠ্যাং ঠ্যাং গুলো করে দিত? ওই বলা সম্ভব আছে না নাই? ও বলতে পারে যে আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে বাবরি মসজিদ যারা ভেঙেছে এদের ঠ্যাং ঠ্যাং গুলো করে দিত। মানে দেখছে যে ঈমান নিয়ে কবরে যাব, এত বাজে কাজ করব। আর একজন বলছে ফুরফুরা যদি পিঠ থাকতো আমার হাত পা সব গুঁড়ো হয়ে যেত। কত বড় নাদান! ফুরফুরায় পীর আছে বলে তোর এখনো ভালো আছে হাত পা, আর ফুরফুরায় পীর না থাকলে তোর বংশের হাত পা পড়ে মেরে কুচে দিত। হাত পা ফেলে তো চোর ডাকাত। এই নবীরা তো মেরেছে, নবীরা তো গালাগালি দিয়েছে, নবীর ভণ্ড মৃত্যুক জাদুকর গণক চিড়িংবাজ বলার পরে ফের মেরেছে। নবী কারুর হাত পা ফেলেছে এই খবর আছে? আপনারা বোঝেন খবর আছে? তাহলে নবীর নীতি যারা মানে, নবীর তরিকা যারা মানে, নবীর ওয়ারিস যারা হয় এরা কোনোদিন কারুর হাত পা ফেলে না। মূর্খ মানুষদের বোঝাবে ফুরফুরায় কিচ্ছু নেই, ফুরফুরায় যদি পিঠ থাকতো তাহলে আমরা এত গালাগালি দিচ্ছি আমাদের হাত পা পড়ে যেত। কিছু অজ্ঞ লোক আছে বলছে হ্যাঁ কথাটা ঠিক। তাহলে পিঠ যারা হয় হাত পা ফেলার জন্য পিঠ হয়, আল্লাহর ওলি যারা হয় হাত পা ফেলার জন্য হয় কি? ওলিদের পায়গম্বরদের কাজ যদি হাত পা ফেলা হতো, আল্লাহ রসুলের যারা যখন মেরেছিল তখন রসুল বলতো যে আল্লাহ এখানে হাত পা ফেলে দাও, আবু জেলের পা ফেলে দাও, তাইফে যারা মেরেছে ওদের কুচে দাও, আল্লাহ ওহুদে যারা মেরেছে ওদের ফেলে দাও। কারণ ফেলতে বলেছে? বরং ঐশী রসুল্লাহ চাচাকে মেরেছে রসুলের সামনে, সেই ঐশী রসুলের কাছে এসছে। রসুল অন্তত একটা কথা বলতে পারতেন, আলী আমার নিজের চাচা হামজা আর আমার নিজের চাচা হামজা, আল্লাহ তোমার বাঘ বানিয়েছে, ওমরের খবর দেওয়ার দরকার নেই, তুমি এর কোসো। হামজা সেই ওয়াইশি এসছে আমার সামনে কলমা পড়তে, এর কুচে দাও, কুচে দিয়ে পিস পিস করো, ওরে পুকুরির দাও, পুকুর যদি না খায় পুকুরি মার্ডার করো। এর আগে এই কথা বলার দরকার আছে না নাই? যে বলতেন মুহাম্মদ আমি আপন চাচা, আমার শরীরে জাররা পরিমাণ রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে একটা কুটির আঁচড় দিতে দেব না, সেই উহুদের ময়দানে রসুলকে দাঁত ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, 70 জন কলিজার টুকরা সাহাবী টুকরা টুকরা হয়ে ছড়িয়ে গেল। ওই ওয়াইশি রাসূলুল্লাহ চাচার কলিজায় বললাম মেরে এফড় ওপড় করে দিয়েছিল সে রাসূলুল্লাহর সামনে। আমরা হলে কি বলতাম? জাহান্নামে যাই যাব, আলী চলে এসো, ওমরের ডেকে পেয়ে গেছি। বরং হামজা ওয়াইশি বলছে ইয়া রাসূলুল্লাহ, ওদের খবর ওরা খবর পাওয়ার আগে আপনি আমার কলেমাটা পড়িয়ে দেন। কথা বুঝতে পারেন? ওমর, আলী, আরো বড় বড় পালোয়ান যারা, এরা তো সব জানে ওই যুদ্ধ ছিল, এদের খবর পাওয়ার আগে আপনি আমার ঝাট করে কলেমা পড়িয়ে দেন, যদি মরে যায় শহীদ হয়ে যাবে। মরে গেলে লাইন ক্লিয়ার। বলছে শোন, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবীরা আমার বিনা অর্ডারে কোনো জায়গায় যায় না, আর কারণ মারে না, এটা নবীর নীতি না, যার পাবে তার মারিবে। চুপ কর, একটা কথা শোন, কলেমা পড়া শোন, তুই কি করে মেরেছিলি বলতো আমার চাচা, আরে শুনি আমি, কি করে মারলি? বর্ণনা দিল, ইয়া রাসূলুল্লাহ এই জন্য মেরেছিলাম, আমি আবু সুফিয়ানের স্ত্রী গোলাম ছিলাম, আর আবু সুফিয়ানের স্ত্রী আমার বলেছিল যদি হামজাকে মারতে পারিস তাহলে চির জন্মের মতো আজাদ করে দেব।
আমি শুধু আজাদ হওয়ার আশায় মেরেছি। আর আমিও শপথ করি যদি আজাদ হতে পারি আমি রাসূলুল্লাহর কাছে ইমানের কলমা পড়বো। আর এই বললাম দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কাফেরকে আমি এই বললাম দিয়ে মারবো। কথা বুঝতে পারলেন? আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের ওই বললাম দিয়ে মেরেছিল রাসূলুল্লাহর পরে খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর সেই খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের জামানায় মুসাইলিমুল কাযযাব বলে এক কাফের নবী দাবি করেছিল, ইতিহাসের ঘটনা। আর সেই ওয়াইসি সেই বললাম বলে জীবন ধন্য, এর আজকে আমি কলিজা ফোড় করবো। ওই সেই মুসাইলিমুল কাযযাবের কলিজা ফোড় করে দিয়েছিলেন। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারী তাকবীর। বিরিয়ানি রেডি, সালাম পড়লেই আসেন। ইয়া নবী সালাম। যারা রাস্তা আছেন কলিজার টুকরা ভাইরা, আপনারা সব ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। তালাল বদরু ও আলাইনা মিল সনিয়াতি ইল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ রবি সালাম। ইয়া হাবিব সালাম। ও নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা ইয়া হাবিব নাম ও পিয়ারা अर्श पर हकीले पुकारा सद पैगंबर है या हमारा या नबी सलाम। या हबीब सलाम सलाम। नबी ना होए दुनिया ना होए फिर इश्ता खोदर होए जी तो তোমার তার তরে শুকর লাখো বারি নবী সালাম। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। তায়েফে দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলি মারিল পাথর ছুড়িয়া উঠিল আরো
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই আগিয়ে আসেন আর জমে জমে বসেন আর জোরে জোরে বলেন লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।